দরিভাল ব্রাজিলের ফুটবলকে ধ্বংস করে দিচ্ছে। দরিভালের উচিত ভক্তদের কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করা। রোনালদো নাজারিও। 2022 কাতার বিশ্বকাপের আগে থেকে ব্রাজিল ছিল দারুণ ছন্দে। দলে ছিল দারুণ সব ফুটবলাররা, যারা ভক্তদের দেখাতেন বিশ্বজয়ের স্বপ্ন। কাতার বিশ্বকাপে ভাগ্যর ছোঁয়া মেলেনি, যেমনটা মিলেছিল আর্জেন্টিনার। তাই তো ব্রাজিল খুব কাছে থেকে পেনাল্টিতে হেরে বিদায় নেন বিশ্বকাপ থেকে। আপনি যদি তখনকার ব্রাজিলের খেলা দেখেন, ভাগ্যর দোষ ছাড়া অন্য কিছুকে বুঝতেই পারবেন না আপনি। আর তখনকার কোচ ব্রাজিলকে বিশ্বকাপ জেতাতে না পেরে নিজে অব্যাহতি দেন কোচ তিতে। এরপর থেকে ব্রাজিলের ফুটবলের ছন্দপতন। কিছুটা সময় অন্তর্বর্তীকালীন কোচ দিয়ে চালানো হয় ব্রাজিল ফুটবল দল। তবে শোরগোল করেই দরিভালকে নিয়োগ দেন সিবিএফ প্রেসিডেন্ট এডনাল্ডো রদ্রিগেজ। তবে দলের দায়িত্ব নিয়েই নিজের আধিপত্য দেখাতে থাকেন দরিভাল জুনিয়র। দারুণ সব খেলোয়াড়দের বাদ দিয়ে তিতের সাজানো গোছানো দলকে নষ্ট করে দিয়ে নিজের ইচ্ছামতো দল বানিয়ে ব্রাজিলকে নিয়ে ছেলে খেলায় মাতেন দরিভাল জুনিয়র। দরিভালের প্রায় সব স্কোয়াডেই বিতর্ক রয়েছিল, তবে তিনি এটা নিয়ে মাথায় ঘামাতেন না, কারণ তিনি সর্বশক্তিমান সিবিএফ এর প্রেসিডেন্টের সাথে তার ভালো সম্পর্ক। তবে আর্জেন্টিনার কাছে 4-1 গোলে হারের পর প্রবল সমালোচনায় দরিভাল জুনিয়র। এবার তার উপর বেশ ক্ষিপ্ত হয়েছেন সিবিএফ প্রেসিডেন্ট। তো জানা গেছে ইতিমধ্যে তাকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে সিবিএফ। তবে ইতিমধ্যেই ফিলিপে লুইসকে ব্রাজিল কোচের প্রস্তাব দেওয়া হয়েছিল, তবে তিনি সেটাকে না করে দিয়েছেন। এখন ব্রাজিলের দুটি টার্গেট সামনে রয়েছে, এক জিনেদিন জিদান ও রিয়াল মাদ্রিদ কোচ কার্লো অ্যানচেলোত্তি। তবে কে কোচ হবে সেটা পরের বিষয়, সেটা পরেই দেখা যাবে। এবার আর্জেন্টিনার বিপক্ষে হারায় কথা বলেছেন রোনালদো নাজারিও। তিনি বলেন, দরিভাল ব্রাজিলের বর্তমান ও ভবিষ্যৎ ফুটবল নষ্ট করে দিচ্ছে। যত দ্রুত সম্ভব তাকে কোচের জায়গা ছেড়ে দেওয়া উচিত। তিনি ব্রাজিলিয়ানদের স্বপ্ন ভঙ্গ করেই চলেছে। একের পর এক আশা দিয়ে ব্রাজিলের ফুটবলকে ধ্বংস করে দিয়েছে। আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে সবাইকে চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন। তার উচিত ভক্তদের কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ গ্রহণ করা। প্রিয় দর্শক, রোনালদো নাজারিওর কথা আপনার কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন। এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।